আসসালামু আলাইকুম। কিছু মানুষ বলার চেষ্টা করে আওয়ামী লীগ বিএনপি মুদ্রা রিপিট আর রিপিট। সেটা নিয়ে আসলে আমার অনেক দিন আগেই কথা বলার ইচ্ছা ছিল, বাট আমি সময় করে উঠতে পারি না বিধায় আসলে বলা হয়নি। এই বিষয়টা নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। যারা বলেন আওয়ামী লীগ বিএনপির মুদ্রা রিপিট আর রিপিট, তাদের জন্য আসলে দীর্ঘ একটা বা বক্তৃতাটা অনেক, মানে এখানে বলাটা অনেক দীর্ঘ হবে। তারপরও বলি, আপনারা আসলে আমাদেরকে বিএনপির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার মধ্যে অনেক পার্থক্য আছে রে ভাই। আমরা একটা আদর্শ নিয়ে রাজনীতি করি, সেটা আমাদের আদর্শের জনক হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই দলটা প্রতিষ্ঠা করেছিলেন একজন মুক্তিযোদ্ধার সর্বাধিনায়ক, যিনি দেশের জন্য স্বাধীনতা বা যুদ্ধের ঘোষণা করেছিলেন। এটা ইমাজিন করেন, 1971 সালের 25শে মার্চ, এর ভিতরে রাষ্ট্র ক্ষমতার জন্য শেখ সাহেব 7ই মার্চের ভাষণ দিলেন। 7ই মার্চের ভাষণে তিনি দাবি করলেন, ক্ষমতা আমার কাছে হস্তান্তর করেন, হ্যাঁ, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। ওই দিন যদি ইয়াহিয়া খান বা যারাই রাষ্ট্রীয় ক্ষমতা পাকিস্তানের দায়িত্বে ছিলেন, তারা যদি এই 25শে মার্চের কালো রাত্রের আগে শেখ সাহেবকে দায়িত্ব হস্তান্তর করতো, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধ হতো না। বাট যখন এটা একটা পর্যায়ে চলে গেল যে পাকিস্তানিরা আমাদের উপর আক্রমণ করে বসলো, এই আক্রমণ করার সময় শেখ সাহেব যে যাই বলুক না কেন, হয় অন্যকে বলতেছে অ্যারেস্ট করে নিয়ে গেছে, অথবা তিনি স্বেচ্ছায় স্যালেন্ডার করেছেন, অথবা তিনি পালিয়ে গেছেন। এই তিনটে ঘটনার একটা ঘটনা এই সময় ঘটেছে, যেটা আপনি আমি কেউ দেখি নাই, বা ওই সময় মিডিয়ার যুগ ছিল না যে এইভাবে যে শেখ হাসিনা পালিয়ে গেছে আমরা সেটা ভিডিও আকারে দেখতে পাচ্ছি। বিষয়টা এরকমও না। হয় তিনি হয় তিনি পালিয়ে গেছেন, হয় তিনি স্যালেন্ডার করেছেন, অথবা তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটা কাজ করেছেন। দেশ এখন তখন একটা সংকটময় মুহূর্তের মধ্যে পড়েছিলেন। তখন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে দেশের হাল ধরলেন। এখন এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা করছিলেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানী। আর আমাদের দলের সেই মাওলানা আব্দুল হামিদ খান বাসানী এই পার্টি করতে পারে নাই। আপনাকে দল হিসাব করবেন, আমাদের পার্টির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দলটা প্রতিষ্ঠা করেছিলেন। সেই দলটা এখনো আমরা করি, এবং মাওলানা আব্দুল হামিদ খান বাসানীর অনুসারীরা আওয়ামী লীগ করতে পারে না। হলো এক। মুক্তিযুদ্ধের সময় যখন দেশে একটা ক্রান্তি লগ্ন পড়লো, শেখ সাহেব যেভাবেই হোক, হয় তিনটা ঘটনা আগে বললাম, হয় উনি পালিয়ে গেছেন, অথবা তিনি স্যালেন্ডার করেছেন, অথবা তাকে অ্যারেস্ট করা হয়েছে। তিনটে ঘটনার যে কোনো একটা ঘটনা ফেজ হয়েছে। তখন যাত্রীটা ক্রান্তির লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি জানেন যদি বাংলাদেশ স্বাধীন না হতো, মার্শাল লতে প্রথম যদি কারো ফাঁসি হতো, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। তিনি জীবনের এই রিস্ক নিয়েও দেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি রণাঙ্গনে মুক্তিযোদ্ধা করলেন। মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হলে তিনি আবার ব্রাকে ফিরে গেলেন। আহ, তিনি তার দায়িত্ব নিলেন। তিনি দায়িত্ব পালন করতেলেন। প্রেসিডেন্ট সরি শেখ সাহেব দেশে আসলেন। দেশে এসে রাষ্ট্রীয় ক্ষমতা ভার নিলেন। হ্যাঁ, যাতে তার তেমন কোনো কনসার্ন ছিল না, কারণ তিনি একজন সোলজার, তিনি সোলজারের মতন ছিলেন। যখন জাতির 75 সালের 15ই আগস্ট শেখ সাহেবের যে অত্যাচার ছিল, তার শাসনামলে যে অত্যাচার ছিল, অন্যায় ছিল, অবিচার ছিল, তার প্রতিবাদে যখন একটি কু হলো, সেই কুয়ের পরে 75 সালের পরে উনি যেই 7ই নভেম্বরের বিপ্লব ও সংহতির মাধ্যমে দেশের জনগণ, দেশের সোলজাররা তাকে সে ক্ষমতায় বসালেন। এখন 78 সালে এসে আমরা ক্ষমতায় বসলাম রে ভাই। রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা দল করলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দলটা ক্ষমতায় আসলো। 3 বছর আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম। প্রেসিডেন্ট যে 3 বছর কাজ করার সুযোগ পেয়েছিলেন। 3 বছর কাজ করার পরে একটা হত্যাকাণ্ডের মাধ্যমে তাকে মেরে ফেলা হলো। এরপর যে স্বৈরাচার শাসন আমল ছিল, 9 বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি, সংগ্রাম করছি ভাই। আমাদের নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রেসিডেন্ট জিয়া মারা যাওয়ার পরে দলের হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন দলটাকে তিনি পরিচালনা করলেন। 91 সাল, এর ভিতরে অনেক কাহিনী করেছে। শেখ হাসিনা দেশে আসলেন। শেখ হাসিনা দেশে এসে ওই যে প্রথম তার বিরুদ্ধে তিনি বলেছিলেন, যারা এই সাদের আমলে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে পরিণত হবে।
সেইখানে শেখ হাসিনা সেই নির্বাচনে গেল, ম্যাডাম জিয়া কিন্তু তখন আপোষ করেনি। 91 সালে যে আমরা ক্ষমতা আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই ক্ষমতায় আসলেন, আমরা কিন্তু 3 বছর কাজ করেছিলাম ব্রাদার। সেইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3 বছর কাজ করার ফলে আমরা 10 বছর পরে আবার ক্ষমতা আসছে। এখানে কিন্তু আওয়ামী লীগ 71 সালে নিজেদেরকে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল বলে, 75-এ পতন হওয়ার পরে 91 সালেও তারা ক্ষমতা আসতে পারে নাই। কারণ 75-এর ঘটনা মানুষ 72 থেকে 75 যে শাসন আমল, তখনও মানুষের ভিতরে তা জাগ্রত ছিল। 78 থেকে 81 সালে যে শাসন আমল, তখনও মানুষের চোখের সামনে জল জল করছিল। বিদায় আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তিনি গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়ে গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক রূপ সেটা দেওয়ার চেষ্টা করলেন। 96-এ 15 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনেকে বলে, অনেক বিতর্ক আছে ভাই। 15 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা তখনই চেষ্টা করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক রূপ দেওয়ার জন্য, যে ক্ষমতায় থেকে নির্বাচনটা করার জন্য। তখন শেখ হাসিনা এই জামাত এরা মানে নাই, আন্দোলন করেছে রাস্তায় ম্যাডাম জিয়ার বিরুদ্ধে। ম্যাডাম জিয়া যখন দেখলেন দেশের ক্ষয়ক্ষতি হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ জামাত পদত্যাগ করেছিল, সংসদ ফাঁকা হয়ে গেছিল, 2/3 সংখ্যাগরিষ্ঠ তখন সংসদে ছিল না, তখন ম্যাডাম জিয়া নির্বাচন করলেন 15 ফেব্রুয়ারি। নির্বাচন করে তিনি সংসদ অধিবেশন ডাকলেন, কারণ সংসদে একটা বিল পাশ করতে হলে 2/3 ভোট লাগে। সেই ভোটের জন্য তিনি নির্বাচন করলেন, নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকার ফেরত নিয়ে আসলেন। শেখ হাসিনা ক্ষমতা আসলো 2001 সালে। সেই শেখ হাসিনা 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন। 2006 সালে যেহেতু কেয়ারটেকার একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া 2006 সালে বাংলাদেশে একটা কু হলো। এখন বলতে পারেন ভাই এই কুয়ের জন্য বিএনপি কি দায়ী? এখন একটা সংবিধানের মধ্যে যদি আপনাকে আগে তো বুঝতে হবে যে ভাই, যখন দেখেন 14 সালে নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই, কিসের জন্য অংশগ্রহণ করি? আমরা শেখ হাসিনাকে অবিশ্বাস করেছিলাম। 18 সালে নির্বাচনে কিন্তু আমরা একবার বিশ্বাস করতে চেয়েছিলাম শেখ হাসিনাকে, যে হ্যাঁ, যেই প্রাতিষ্ঠানিক রূপটার জন্য আমরা 96 চেষ্টা করেছিলাম, দেখি না শেখ হাসিনার আমলে একটা হয় কিনা। যদি হয়ে যেত 18 সালে, যদি শেখ হাসিনা বলেছিলেন আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমাকে বিশ্বাস করেন, আপনারা আসেন, যদি শেখ হাসিনা সেই কথাটা রাখতো, তাহলে কিন্তু বাংলাদেশের এই ক্রাইসিসটা হতো না। কিন্তু শেখ হাসিনা যে বেইমান, শেখ হাসিনার রক্তে যে বেইমানির রক্ত, সেটা শেখ হাসিনা 18 সালে প্রমাণ করলেন। এখন 2006 সালে কেয়ারটেকার সরকারের প্রধান হলেন ইয়াজউদ্দিন আহমেদ। মানে আপনারা বিশ্বাস করতেন যে আমরা ইয়াজউদ্দিন আহমেদের আমলে একটা ভালো নির্বাচন দেই কিনা, প্রয়োজন বোধে আপনারা নির্বাচনটা দেই কিনা, সেজন্য আপনারা কি করলেন? রাস্তা আন্দোলন করলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করে দিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইয়াজউদ্দিনকে বললেন এইভাবে করার জন্য, ক্ষমতা হস্তান্তর করে দিল। মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতা নিল। এরপরে আপনারা বলেছিলেন এই আন্দোলনের ফসল, আমাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিন। 14 নির্বাচনে আসলেন। আমরা কিন্তু একটা রাজনৈতিক দল, আমরা যে কোনো জিনিস গণতান্ত্রিকভাবে ফেস করার চেষ্টা করি সবসময়। আমরা রাজনীতি করতে গেলাম 14 নির্বাচনের আগে, আপনি তখন বললেন নিয়ম রক্ষার নির্বাচন, আমি নির্বাচন দিচ্ছি। 1 বছর পরে আপনি নিয়ম রক্ষা দেখবেন, আমরা খেয়াল করছেন কিনা জানি না, 14 সালের নির্বাচনের পর আমরা কিন্তু আন্দোলন করিনি। 14 নির্বাচনের পরে কিন্তু আমরা 14 নির্বাচনের 1 বছর পরে আমরা আন্দোলনে গেছিলাম। তখন শেখ হাসিনা বলেছিলেন এটা নিয়ম রক্ষার নির্বাচন, আমি নির্বাচন দেব, যেহেতু সংসদের ফাঁকা হয়ে গেছে। শেখ হাসিনা কমিটমেন্ট রাখলেন না। তখন এই সুশীল বলেন, বহুত লোক বলছিল নির্বাচনে যাওয়া উচিত ছিল শেখ হাসিনার অধীনে। 18 সালে শেখ হাসিনার অধীনে আমরা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে গেলাম। সেই নির্বাচনকে শেখ হাসিনা প্রশ্নবিদ্ধ করলেন। আমরা কিন্তু শেষ রাত্র পর্যন্ত ভোটে ছিলাম। 24 সালে এরপর থেকে আমরা যখন বললাম শেখ হাসিনা আমার আর কোনো রাস্তা নাই, তখন আমরা নির্বাচন থেকে ফিরে আসলাম। এবার আমি যে প্রশ্ন ছিলাম যে দেখেন এই যে প্রক্রিয়া, এই যে চর্চা, এই চর্চায় কিন্তু
আমরা প্রত্যেকবারই বিশ্বাস করতে চাই এটা যে কোনো একটা জিনিসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি, আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি যে ঠিক আছে এই কাজটা হয় কি একটু দেখি না, বাট এটা কিন্তু আওয়ামী লীগ কখনোই করে না। দুই আমাদের শাসন আমলটা আপনারা বলতে পারেন, অনেকেই রিসেন্টলি বলে ভাই এটা হয়েছে ওইটা হয়েছে ওইটা হয়েছে, ভাই 2001 থেকে 2006 সাল সারা পৃথিবীব্যাপী জঙ্গিবাদের উত্থান ছিল, সারা পৃথিবীব্যাপী জঙ্গিবাদের উত্থান ছিল। 64 জেলায় যে গ্রেনেড হামলা হয়েছে, বোমা হামলা হয়েছে 64 জেলায়, তখন সারা পৃথিবীব্যাপী এই বোমা হামলার যুগ চলে, সারা পৃথিবীব্যাপী বোমা হামলার যুগ চলে। 10 ট্রাক অস্ত্র মামলা আমাদের বাবর ভাইকে ফাঁসানো হচ্ছিল, ভাই 10 ট্রাক অস্ত্র কিন্তু তার আমলেই ধরা হয়েছে। বাংলা ভাই আব্দুর রহমানের বিচার কিন্তু খালেদা জিয়ার আমলেই হয়েছে। আপনি শেখ হাসিনার আমলে একটা বিচার দেখেন না, আপনি শেখ হাসিনার আমলে একটা বিচার দেখেন না, যেটা হয়েছে ছাত্রলীগ শত শত দর্শন করেছে, একটা বিচার দেখেন না। 16 বছরে তো বহুত চাঁদাবাজি হয়েছে ভাই, 16 বছরে বহুত চাঁদাবাজি হয়েছে। একটা বহিষ্কার দেখেছেন যে আওয়ামী লীগ একটা বহিষ্কার করেছে, পত্রিকায় প্রিন্ট মিনে আলোচিত না হওয়া ছাড়া কোনোদিন রিপোর্ট হয় না। একটা এক ছাত্রলীগ নেতা 2000 কোটি টাকার মালিক হয়ে গেছে, আর সেই তারেক রহমান যখন তার পার্টির দায়িত্ব নিয়েছেন, এখন একটা কর্মী যার কোনো পদ নাই, পদবি নাই, যার কোনো অবস্থান নাই, যার কোনো জায়গা নাই, সেই কর্মীর বিরুদ্ধে যখন অন্যায়ের অভিযোগ আসছে উইদাউট জাস্টিফিকেশন তাকে পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। হাজার হাজারকে পার্টি বহিষ্কার করেছে, আওয়ামী লীগের বলে 5টা বহিষ্কার দেখেন না ভাই, অন্যায় করছে বহিষ্কার হয়েছে। কিন্তু শুধু শুধু মুখে বললেই হবে না ভাই আওয়ামী লীগ বিএনপির মুদ্রা রেপিড ও রপিড, আওয়ামী লীগ বিএনপি মুদ্রা রেপিড আর রপিড নিয়ে এটা প্রথম পর্ব করলাম। সামনে আমি আরো আপনাদেরকে আওয়ামী লীগ বিএনপি, আমরা যে আওয়ামী লীগ সাথে আওয়ামী লীগের সাথে আদর্শগত মিল, চারিত্রিকগত মিল, আমাদের রাজনৈতিকগত মিল, এটা কোনোটাই আর নাই ভাইরা। আমরা বাঙ্গা সুটকেসের দল, আপনারা আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করতে পারবেন, খাম্বা নিয়ে অভিযোগ, এই নিয়ে অভিযোগ, ওই নিয়ে অভিযোগ, একটা অভিযোগ প্রমাণ করে দিতেন। আপনাদের চোখের সামনে জল জল উদাহরণ আছে, 100,000 কোটি টাকার উদাহরণ আছে, 100,000 কোটি টাকার উদাহরণ আছে। আপনি বিএনপির কয়টা নেতার বিরুদ্ধে দেখান না, এখন ভাই 1 কোটি 2 কোটি 3 কোটি টাকার মালিক হইলো, সে দুর্নীতি করছে। আর আওয়ামী লীগ এরকম 10 কোটি 20 কোটি 40 কোটি টাকা, একটা ইউনিয়ন ছাত্রলীগের নেতার পকেটেও 10 কোটি টাকা আছে, এটাকে দুর্নীতি না? 10 টাকার কাজ 100 টাকা দিয়ে করছে আওয়ামী লীগ। এই বিএনপির আমলে অনেকে বলে ভাই এটা দখল দিছে, এটা দখল দিছে, এটা দখল দিছে। ভাই এটা দখল তো দিছে, এটা সত্য, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। যারা করছে তারা অন্যায় করছে, তারা পার্টির দুর্নাম করছে ভাই। পার্টি সেখানে আপনি অভিযোগ করেন না, যে ক্ষতিগ্রস্ত যে সেগুলো যদি অভিযোগ করে পার্টি তারা যদি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখান না। এখন পার্টির এর বাইরে কি করার আছে ভাই? পার্টি এরপরে বাধ্য হয়ে, আপনার ছোট একটা ঘটনা বলি, ভোলা কুয়াকাটাতে 2 যুবদল নেতা মদ খাইয়া বিল দেয় নাই, দেখবেন এটা এটা আছে রিসেন্টলি, মদ খাইছে বিল দেয় নাই নিয়ে এটা কাউর হচ্ছে, একটা পত্রিকার রিপোর্ট হয়েছে, পার্টি তাকে বহিষ্কার করেছে। এখন 2 বোতল মদের কারণে সারা জীবনের রাজনৈতিক কেরিয়ারই শেষ। এই রাজনীতিটা বিএনপি করে, এই রাজনীতি কেউ করতে পারতো না ভাই, রাজনীতি কেউ করতে পারতো না। আর 2 বোতল মদের কারণে আওয়ামী লীগের লোক, 2টা লোকের বহিষ্কার হয়ে যাবে। আর ভাই আমার এলাকায় ছাত্রলীগের নেতার কবজি চলে গেছে রে ভাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমার এলাকায়, আমার পিরোজপুর 3 মঠবাড়িয়াতে হাতের কবজি নাই, 2 গ্রুপের মারামারির কারণে। আওয়ামী লীগের এই ছাত্রলীগের একটা কর্মী বহিষ্কার হয় নাই, পদ্মারই বহিষ্কার হলো না। যারা ইন্ধন দিচ্ছে ওই সময় শীর্ষ সন্ত্রাসী যারা ছিল মঠবাড়িয়াতে, তৎকালীন উপজেলা চেয়ারম্যান বলেন, ভাইস চেয়ারম্যান বলেন, তারাই তো, তাদের কারো বিচার হলো না।
একটা লোক বহিষ্কার হলো না, মিডিয়া আলোচিত হলো। আর আপনি এখনকার আমলে একটা দেখেন না, একটা ঘটনা দেখান না যে এই ঘটনা ঘটে পার্টির সব, মানে পার্টিতে বাবুল ভাই শ্যামা বাবুর সাথে তো আর মানে এটা তো ত্যাগী নেতা পার্টির, এটাতে অস্বীকার করার কোনো জায়গা নাই রে ভাই। বাবুল ভাই শ্যামাবাদ ত্যাগী নেতা। এখন একটা মারামারিতে, একটা দুর্ঘটনাতে একটা লোক মারা গেল ফরিদপুরে। এখন বাবুল ভাই কি বলেছে ওই কর্মীকে মেরে ফেলো, শ্যামাবাদ কি বলেছেন ওই কর্মীকে মেরে ফেলো। কর্মীরা নিজেরা নিজেরা দোষে দোষিতে মারামারি করছে। পার্টি বাবুল ভাই আর শ্যামাবাদকে বহিষ্কার করে দিল। আওয়ামী লীগের 16 বছরের ইতিহাসে কৃষক দলের সভাপতি, সেক্রেটারি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, এই লেভেলের দুইটা লোক বহিষ্কার হয়ে যদি দেখাইতে পারেন, হুম, তখন বলবেন যে আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিটার ওপিট। একটা ঘটনা যদি দেখাইতে পারেন যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার হয়ে গেছে, একটা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি বহিষ্কার হয়ে গেছে, বহিষ্কার, পদত্যাগ না, বহিষ্কার হয়ে গেছে। সুতরাং এই এই বদর বাহিনীর লোকজন, হ্যাঁ হ্যাঁ, বট বাহিনীর লোকজন, এরা এই প্রোপাগান্ডা নিয়ে বিএনপিকে হেয় করার চেষ্টা করে। সুতরাং এটা দিয়ে আমাদের যেই রাজনীতি, এই রাজনীতি আপনারা কখনোই নষ্ট করতে পারবেন না। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, দেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। কিছু অন্যায় অত্যাচার কিছু হচ্ছে, অবিচার হচ্ছে, এটা আপনারা নিজেদের প্রতিহত করেন। যদি বিএনপির লোক হয়ে থাকে, বিএনপির কেন্দ্রীয় সেল থেকে আপনাদের কাছে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, আপনার সেখানে দপ্তরে যোগাযোগ করেন, সেখানে বলা আছে আপনাদের পরিচয় গোপন রাখা হবে। হুম, আপনারা সেখানে কমপ্লেন করেন, যেই সংসদীয় আসনের যিনি এমপি প্রার্থী হইতে চায়, তার প্রতি পার্টির সর্বোচ্চ নির্দেশনা আছে যে তুমি অন্যায় করতে পারবে না, তোমার এলাকাতে কোনো অন্যায় হবে আপনি তার কাছে যান, দেখেন তিনি সমাধান করেন কিনা। সুতরাং সর্বোপরি এই নিয়ে আরও একটা পর্ব আমি করবো ইনশাল্লাহ, এবং আমার ইচ্ছা আছে পার্টির চেয়ারম্যান যে দেশের জনগণ রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা নিয়ে যে কথা বলেছেন, সেই কথাও আপনাদের সাথে আমি বলার চেষ্টা করব ভবিষ্যতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।